আমাদের কাছে অভিযোগ ছিল যে এই হসপিটালের খাবার নিয়ে দুর্নীতি হয়, খাবার কম পরিবেশন করা হয়, বরাদ্দের চেয়ে কম, ওষুধ কালোবাজারে বিক্রি হয়, খাবারে যে বরাদ্দ যেখানে 100 জনের সেখানে রুগী এখানে আজকে 325 জন, ওনাদের পক্ষে তো সবাইকে খাবার সরবরাহ করা সম্ভব না। আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এখানে আসছিলাম, 250 শয্যা জেনারেল হাসপাতাল নওগাঁ সদরে। এখানে এসে আমরা তত্ত্বাবধায়কের সাথে প্রথমে দেখা করি, তারপরে বিভিন্ন কাগজপত্র রেকর্ডপত্র নিয়ে তার পুরো হসপিটালটা আমরা পরিদর্শন করেছি। আমাদের কাছে অভিযোগ ছিল যে এই হসপিটালের খাবার নিয়ে দুর্নীতি হয়, খাবার কম পরিবেশন করা হয়, বরাদ্দের চেয়ে কম, ওষুধ কালোবাজারে বিক্রি হয়, টেন্ডার গত জানুয়ারি মাসের 5 তারিখে একটা টেন্ডার আহ্বান করা হয়েছিল। সেই টেন্ডারে কিছু বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছিল পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য। তো সে ব্যাপারে আমরা কথা বলি তত্ত্বাবধায়কের সাথে, উনি আমাদের জানায় যে এরকম কিছু হয় নাই, আমরা রেকর্ডপত্র নিয়েছি তাদের কাছ থেকে। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত কমিশন বরাবর প্রতিবেদনের মাধ্যমে কমিশন বরাবর প্রেরণ করব এবং সিদ্ধান্ত সেটা কমিশন নেবে। আর খাবারের বিষয়টা যেটা আপনারাও দেখলেন, এখানে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কিন্তু এনাদের কাগজপত্রে যেটা আমরা পেলাম যে এনারা 250 শয্যা বিশিষ্ট প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন পেয়েছে, কিন্তু আসলে 100 জন রুগীর ওনারা আর কি বরাদ্দ পান, অর্থ বরাদ্দ, তারপরে খাবার, ওষুধ সব কিছু, মানে 100 জন রুগীর বাবদ যেটা হয় সেরকম বরাদ্দ পান। সেক্ষেত্রে এনারা সবাইকে খাবার সরবরাহ করতে পারেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখলাম কিছু ডাক্তার অনুপস্থিত ছিল, পরবর্তীতে ওনারা কাগজপত্র দিলেন, বললেন যে কিছু ডাক্তার ছুটিতে আছে, কিছু ডাক্তার ওই যে আউটডোরে আছে, এরকম। তো মোটামুটি প্রায় সবাই উপস্থিত আছে আজকে। খাবারে যে বরাদ্দ যেখানে 100 জনের সেখানে রুগী এখানে আজকে 325 জন, ওনাদের পক্ষে তো সবাইকে খাবার সরবরাহ করা সম্ভব না। আজকে যাদেরকে একবেলা যাদেরকে দেয় তাদেরকে পরের বেলা দেয় না, আরেক রুগীকে দেয় পরের বেলা, এভাবে আর কি ওনারা খাবারটা ডিস্ট্রিবিউট করে। 100 জনের খাবার ভিজিট ছিল, কিছু ত্রুটি বিচ্যুতি সম্বন্ধে ওনাদের অভিযোগ ছিল, সেগুলো ওনারা দেখছে, বিশেষ করে খাবার, ডাক্তারদের হাজিরা, এই সমস্ত। তো খাবারের ব্যাপারটা তো আপনারা জানেন যে আমরা 100 শয্যার পাই, রুগী থাকে 325, হ্যাঁ, সেইভাবে সেই হিসাবে অনিয়ম ঠিক না। তো ডাক্তারদের হাজিরা সম্বন্ধে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, তো এই ব্যাপারে ওনারা যে নির্দেশনা দিছে সেই হিসাবে আমি কাজ করব। আর কিছু কাগজপত্র ওনারা টেন্ডার সংক্রান্ত চেয়েছে, সেগুলো ফটোকপি দেওয়া আছে।